তোজো এখনো ঘুমাচ্ছে। আচ্ছা দেখো 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 ওই ঝাল চিপসটা কিভাবে খাচ্ছে দেখছো? জেম্মা দিদা কানটা দেখে যাও তো, আমার চুল ধরে টানছিস কেন? ওই দেখো ওর কান, ওই দেখ কেলে কি খাচ্ছি বলো তো? এই দেখো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা চান হয়ে গেছে, এখন আমি ছাদে এসেছি জামা কাপড় শুকুর দিতে। আর এবার নিচে যাব, গিয়ে রান্না বসাবো। আর তোজো এখনও ঘুমাচ্ছে, আর হাজব্যান্ড উঠে গেছে। এবার ও স্নান করতে যাবে, অফিসে বেরোবে। ওর অফিসে বেরোবে, ওর টিফিনটা গুছিয়ে দিই, ওকে খেতেও দিই। তো চলো আগে জামা কাপড়টা শুকুর দিই, দিয়ে নিচে নেমে সমস্ত কাজগুলো শুরু করব, আজকের দিনটা শুরু করব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তোজো এখনও ঘুমাচ্ছে, আর চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে মঙ্গলবার, কি রান্না করা যায় দেখা যাক, চলো। এই যে বরের খাবার রেডি, ডাল আর এই বড়া। আর এই যে বরের টিফিন, টিফিন তো দিয়েছি, সঙ্গে একটা ফলও দিয়ে দিয়েছি, পেয়ারা। তো এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে, আর এই যে এবার ডাঁটা কাটবো। কী করছি বলো তো, বুঝতেই পেরেছো। আলু ডাঁটা দিয়ে পোস্ত, মানে আলু ডাঁটা পোস্ত করছি। আর ভেন্ডি ভাজবো। আর ওই যে ওখানে বিউলির ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু সাঁতলে নেবো। তো আজকে এই হচ্ছে মেনু। এই আলু ডাঁটা পোস্ত করলে না আর কিছু লাগে না, এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মানে এটা হচ্ছে যাকে বলে ঘটি বাড়ির একদম পেটের খাবার আর কি। গরমকালে বিউলির ডাল আর আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত হেব্বি লাগে খেতে। চলো চটপট না সবজিগুলো কেটে নিই, সবজি কাটতেই কত টাইম চলে যায়, তারপর তো রান্না আছে। চলো, এই যে বিউলির ডাল বসে গেছে, আর আমার কিন্তু এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্তও হয়ে গেছে। আর এখানে ভাত হয়ে গেছে, মানে একটু চাপা দিয়ে রেখেছি, একটু পরেই ভাতটা উবুর করব। আর শুধু এই ঢ্যাঁড়সটা ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট। তো চলো চটপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর তোজো উঠে গেছে, কিন্তু ওকে আমি শাশুড়ি ঘরে দিয়ে এসেছি যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দিতে পারি, সেই জন্য। সব শাশুড়ির ঘরে রয়েছে, ওখানে খেলা করছে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোজোকে দেখাচ্ছি। তোজো যা যা দুষ্টুমি করবে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে ঝটপট রান্নাটা আমি কমপ্লিট করে নিই। দাদা, এটা কি হচ্ছে বাবা, এত খুশি? যা, দাদা উঠে গেছে, দাদা উঠে গেছে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ওরে বাবা, ওরে বাবা রে। চল চল, নাই নাই করে নেবো, চলো চলো বাবা, চলো চলো, নাই নাই করবো। করছে দেখছো, দেখো বাবু এতক্ষণ পরে এসছেন। বাবু চান হয়ে গেছে, সব হয়ে গেছে, এই যে এখন এসছে, এসেই ড্রেসিং টেবিল দেখছো দেখছো, এসেই দুনিয়ায় আর কিচ্ছু পায় না, শুধু ওইটা লকটা লাগানো আছে বলে ও খুলতে পারে না। এত বড় ঘরে ও কিচ্ছু পায় না, শুধু ওর এই আমার ড্রেসিং টেবিলটাই ওর সবচেয়ে পছন্দ। দেখছো কিরম করছে গাডারটা নিয়ে, দেখো ঘুরে ঘুরে বেড়াবে। এবার ঠাম্মির ঘরে যাচ্ছে, ওই দেখ, দেখছো 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 দৌড়াচ্ছে কিরকম, দেখো। কি করছে দেখছো, হাতে কি ধরা আছে, এই দেখো চিপস ধরা আছে, চিপস খাচ্ছেন বাবু, দেখছো? একটু পরে ভাত খাবে, এখন চিপস খাচ্ছে, দেখো 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 ওই ঝাল চিপসটা কিভাবে খাচ্ছে দেখছো? দেখো দেখো ওর মুখখানা শুধু দেখো, চিপস খাচ্ছে। আর টিভিতে ওর ভিডিও চলছে, আর এখানে ওকে দেখো। আর এই যে আমার খাটের ওপরে তুলে রাখতে বাধ্য হয়েছি, কারণ কি সমানে নিয়ে নিচ্ছে প্যাকেট থেকে, ওই জন্য বারবার খাটের এখানে আসছে এটা নেবে বলে। বুঝতে পেরেছো ওর অবস্থা? কি আমাকে খেতে দিবি না? না, বাচ্চা খায় না, দেখছো ওর অবস্থা।
পাপা দেখতে পেলে খুব বকবে। কি করতে চাইছে দেখছো? তো চলো চিপসটা খেয়ে নি আর তোজোকে এবার খাওয়াই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ওই দেখো ওর দেখছো দেখছো দেখো প্যাকেটটা নেওয়ার জন্য কিরকম করছে। ওই দেখো ওই দেখো 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 এই বাচ্চাটা সব খায় না, দেখছো কি বলবো। ওই দেখ ওই যে সবাই দেখছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। তো চলো তোজোকে খাইয়ে নি। কি আছে ব্যাগে? ব্যাগ নিয়ে আয়, আয় ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ এটা ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ আসো 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 আসো। ওই যে ঠাম্মি দেবে, ঠাম্মি দেবে, যা ঠাম্মির কাছে নিয়ে যা, দেবে ব্যাগের মধ্যে দেবে, চাল ডাল সব দেবে, যা যা নিয়ে যা। আরে দেবে তো, খালি ব্যাগ বলে চেঁচাচ্ছিস? যা। তো এই দেখো ফ্রেন্ডস, তোজোকে এখন খাওয়াচ্ছি, তোজো খাচ্ছে আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তোজো খাচ্ছে, তোজো আজকে ডাল ভাতি খাচ্ছে। তো চলো তোজোকে খাইয়ে নিই, নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তোজো টাটা করে দাও, টাটা টাটা ফ্রেন্ডসদের টাটা করে দাও, টাটা। টিভি দেখতে ব্যস্ত, টিভিতে গান চলছে, গান দেখতে দেখতে খাচ্ছে, ওই জন্য। ওই দেখো নিজেও গান গাইছে, দেখছো? ওই দেখো বদমাইশ। চলো খাইয়ে নি ওকে। গাড়ি কিভাবে চালায়? করে চালায় না? ওদিকে যায় না, ওদিকে যায় না। হলো এসো এদিকে এসো। আয় এদিকে আয়। ও কত কষ্ট করে তুললো। হ্যাঁ বসো, হ্যাঁ হ্যাঁ বসো, গাড়ি চালাও। গাড়ি কিভাবে চালায়? গাড়ি কিভাবে চালায়? ওইভাবে? উপো ফেলে দেবে ওটা। ওই বাটি নিয়ে নিয়েছে, নেই বাটিতে কিছু নেই, নেই নেই কিছু নেই। ওই দেখ যাচ্ছে 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 গো, গেছে। এই ওই দেখ দাদা খাওয়া নিয়ে সমস্যা, দাদা খাবে না। আর তুই কি করছিস? তুই খেলছিস? আব্বা দিদুন দিদুন। তুই ওগুলো নিয়ে, ওগুলো তো তোরই জিনিস, তুই নিয়ে কি করবি? হ্যাঁ কিরে তোজো, কি মজা পাস এতে তুই বলতো? রে দুষ্টু, আই দুষ্টু, সব ফেলে দিচ্ছে অলরেডি। এ দেখো ভাঙা হয়ে গেছে কিন্তু, এ দেখো এটা ভেঙে ফেলেছে। এই যে দেখি দেখি ওটা দেখি।
এই যে সব ভাঙা হয়ে গেছে। এগুলোর বাবা কিনেছিল যখন ও একদম ছোট ছিল, নখ কাটার সময় খুব কান্নাকাটি করতে। অবশ্যই এইটা দিয়ে আমি ওকে এখনও নখ কেটে দিই, এটা দিয়ে এখনও আমি নখ কেটে দিই। কিন্তু একটু বড় হলে যে নেল কাটারটা ছিল, ওই নেল কাটারই মানে এই যে হাফটা এই যে এখানে পড়ে আছে, বাকিটা কোথায় গেছে আমি জানি না। এখানে এই যে ভাঙা খাপ, মানে এটা হচ্ছে মেবি এটা ছিল, বুঝলে তো, এই যে এইটা ছিল, কিন্তু ভেঙে ফেলেছে আমার ছেলে। এটা আর আটকায় না জানো তো, মেবি মনে হয় এখান দিয়ে মানে ইয়ে হয়েছে, এই দেখো ক্র্যাক, আটকায় না। ও এই যে হাফ, এটা ভেঙে ফেলেছে। এটা দিয়ে আর কাজ হবে বলে তো আমার মনে হয় না, দেখ অবস্থা, কাজ করতে পারবো কিনা এটা দিয়ে আমি জানি না। মানে এটা যদি একটু একটু বড় বয়সে, মানে ধরো ওই 4-5 বছর যখন বয়স হতো তখন এটা দিয়ে কাটার জন্য এটা ছিল, আর ওটা হচ্ছে একদম ছোটোবেলা, ওই মানে এখন আমি এটা দিয়ে ওকে কেটে দিই। হয়ে গেছে, সব খাই করে ফেলেছে, কি বলবো বলো ওকে। এই ড্রেসিং টেবিলটায় হাত পেয়ে যায় আর সমস্ত কিছু নেবে, নিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা করবে। এবার কি করবে, গোছাবে তো? হ্যাঁ, বা ভেরি গুড, রাখো। দেখছো ও খুব ভালো ছেলে, সব গুছিয়ে রেখে দেয়। তুমি এগুলো গোছাচ্ছ তোজো? ও তোজো, হলো গোছানো কমপ্লিট? নাও এটা আজকে দাও না, আর নেবে না। একবার ফেলছে আর একবার নিয়ে গোছাচ্ছে, এটাই ওর খেলা। দেখছেন, দেখছো ওর অবস্থাটা, দেখছো, দেখো। নাও তুলে রাখো, আর আর ফেলতে হবে না। বোতলটা আবার সামনে থাকে সব সময়, জল তেষ্টা পেয়ে গেলেই খেয়ে নেবে। হ্যাঁ ভাই, আই দিদুন, দাদা, পাপা, মামা, জেম্মা, দিদা, দিদান, আই দিদান। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে তোজোর তো লাঞ্চ হয়ে গেছে, সেটা তোমরা দেখেইছো, আমারও খাওয়া হয়ে গেছে। আর এবার কি করব, এই তোজোকে ঘুম পাড়াবো, আর অনেক জামা কাপড় ওখানে ডাম্প করা আছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো ঘুমিয়ে পড়লে, কারণ জেগে থাকলে করতে দেয় না, সব টেনে টেনে নামিয়ে দেয়। তো ওই সমস্ত কিছু করবো, আগে সবার আগে তোজোকে ঘুম পাড়াবো, কারণ অনেক দুষ্টুমি করেছে। বাবারে বাবা, সেই উঠেছে ঘুমে 10টার সময়, তারপর থেকে এখনও নন স্টপ চলছে, মানে ও দুষ্টুমিতে আমাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সময় বলে না, বাচ্চারা বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর মা হয়ে যায় মানে চুড়েল, ওর পিছনে ছুটতে ছুটতে। যাই হোক, এবার ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপর বলতে পারো মানে মি টাইম, আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর ওর পাশে শুয়ে একটু ফোন ঘাঁটবো, একটু ঘুম পেলে ঘুমাবো, এই সব করবো। মোটামুটি এখন 5:30 পৌনে 6টা অবধি আমি ল্যাপ খাবো শুয়ে। তারপরে উঠবো, উঠে তোজোকে নিয়ে দেখি যদি বাইরে যাই তো যেতে পারি, নাহলে ছাদেই ওকে নিয়ে ঘুরবো। আর আজকে মা ফোন করেছিল একটু আগে, মা ফোন করে বললো যে আসতে পারে, মানে মায়ের একটা এখানে দরকার আছে, তো মা আসতে পারে। তো মা বললো যে এত কাছেই যখন যাচ্ছি একটু দেখে নেবো তোজোকে, তোজোর জন্য মন খারাপ করে, তো তাই মা হয়তো আসতে পারে। তো চলো, এখন আপাতত মহারাজকে ঘুম পাড়াই, তারপরে তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা। তোমরাও দুপুরবেলা রেস্ট নিয়ে নাও, বাইরে যা গরম, একটু গরমকালে দুপুরবেলাটা একটু রেস্ট নিলে ভালো লাগে। তোমরাও রেস্ট নিয়ে নাও, আবার বিকেলবেলা তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ঘুম পাড়াবো বলে খাটে নিয়ে তুললাম, কি করছে দেখছো? ঘুমের কোনো লক্ষণই নেই। চলো ওকে এখন ঘুম পাড়াই, কোলে ফেলে সে ঘুম পাড়াতে হবে। দেখছো দেখছো কিরকম করছে, দেখো ওর ফুর্তিই আলাদা লেভেলের। দেখছো দেখছো, এই দেখো এই দেখো দেখো, আমার নাচ করে নিচ্ছে, পুরো খাট ঘুরে বেড়াচ্ছে। ওকে ওকে ঘুম পাড়িয়ে দি,
তারপরে দেখছো 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 দেখছো, চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। চোখ দুটো ঘুমে জানো না ছোট হয়ে এসছে, কিন্তু ঘুমাবে না, দুষ্টুমি করে যাবে সমানে। তো যে তোমার কানটা দেখে যাও তো, আমার চুল ধরে টানছিস কেন? ওই দেখো ওর কান। তোমার মাথা কোনটা? মাথা তোমার হেড হেড ওইটা হেড। এগুলো কে শিখিয়েছে? পাপা? আরে বাবারি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে আমার কথা হচ্ছে, সেই দুপুরবেলা লাস্ট কথা হয়েছে। তো এখন চা বসাতে যাব। তোজো হিসাবে ঘুম থেকে উঠলো, তোজোকে দুধ দিয়েছি, তোজো দুধ খাচ্ছে, আর এখন আমরাও চা বসাবো। তো চলো। আর বাইরেটা না খুব মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। এই দেখো কি মেঘ করেছে, বৃষ্টি হবে কিনা জানি না। ওই দিকটা দেখো খুব মেঘ করেছে, বৃষ্টি হলে খুব ভালো হয়, একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো এই যে ফ্রেন্ডস, চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। আর দেখো বাইরে খুব মেঘ করেছে, বৃষ্টি হতে পারে মনে হয়। চলো চাটা করে নিই। এই যে দুধ চা বানানো চলছে, এখন চাটা হয়ে এসছে, এবার ছাঁকবো। চলো চাটা করে নিই। আজকে এখনো মানে সন্ধে হয়নি, মানে এখনো দিনের আলো আছে, মানে খুব ভালো লাগছে। আর মেঘ করেছে বাইরেটা, ওই জন্য আরো ভালো লাগছে, বেশ মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, নয়তো এখানে হবে, তার আগে আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা, খুব সুন্দর ওয়েদারটা লাগছে। একটু বৃষ্টি হলে গরমটা কমবে এই আর কি। তো চলো চাটা এবার ছেঁকে নিই, হয়ে এসছে, আর একটু ফুটলেই চাটা ছেঁকে নেবো, নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। চলো এই যে এবার চাটা ছেঁকে নেবো। এটা শাশুড়িরটা ছাকলাম, আমাদেরটা আরেকটু ফুটবে, মানে আমরা আরেকটু কড়া খাই, আরেকটু ফুটবে, তারপরে আমাদেরটা ছেঁকে নেবো, মানে আমারটা, আমার জায়েরটা, আমাদের দুজনের, আমরা দুজনেই খাবো, বাড়িতে তো মেম্বার 3 জন। চিনিটা দিয়ে দেবো এর মধ্যে, জানি যেটা একদম ঠিক না, কিন্তু কি করব, দিয়ে দিলাম। ফুটে যাবে একেবারে, ওই ঝামেলা মিটে যাবে, কাপে দিলে গুলতে টাইম লাগবে। এই যে শাশুড়িকে এবার চাটা দিয়ে আসি, তারপরে আমাদের চাটা এসে ছাকবো। ওই দেখ, ওই দেখ, এই কেলে কে এসেছে, ইরে বাবা রে, দেখছো দেখো, দেখছো দেখো, যা যা চলে যা, যা যা, আমি পারবো না উঠতে, কাপড় পরে উঠতে পারবে না বলছে, চ ওপরে চ। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কি খাচ্ছি বলো তো? এটা ফুচকা। আমি টক জল দিয়ে খাই না, টক জলে ডিপ করলে ফুচকাটা নেতিয়ে যায়, আমি জাস্ট এরকম আলুর পুর দিয়ে শুকনো ফুচকাটাই খাই। আর ফুচকাটা কে এনেছে বলো তো? ফুচকাটা আমার মা এনেছে, দেখলেই তো আমার মা এসছে, বলেছিলাম যে মা আসবে, একটু মায়ের এখানে দরকার ছিল, মাকে বলেছিলাম যে মা একটু ফুচকা নিয়ে আসো, তো অনেকদিন ফুচকা খাই না, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তো মা ওই জন্য ফুচকা নিয়ে আসছে। Brought to you by Dalmia Cement. গরমকালে ফুচকা খেতে কি যে ভালো লাগে, কি বলবো। दिल्ली उनका जिस तरह से मतलब 100 है 13 से 100 से बैटिंग करते हैं, जब ये अरुण जेटली स्टेडियम पे बैटिंग करते हैं, तो आपको पावर प्ले में तो बड़े शॉट जरूर नजर आएंगे, लेकिन मैं एक्सपेक्ट कर रहा हूँ कि लखनऊ की जगह और अच्छे अटैकिंग माइंडसेट के साथ आएगी, थोड़े एरिया सबसे करते हुए नजर आएंगे। आपके
বাকি ফুচকাগুলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। চলো। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার রাতের ডিনার তৈরি করা হয়ে গেছে। রুটি আর সাদা আলুর তরকারি করেছি। আমি তো রাত্রে ডিনারে খাবো, আর আমার বরকে কালকে অফিসে টিফিনে ওটাই দিয়ে দেবো। আর কারণ কি বলো তো, আমি রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রাখি, সকালবেলা না হয় না, একে রান্না করব, তার উপর আবার টিফিন বানাবো, পেরে উঠি না। জানোই তো, তোজো উঠে গেলে আমার তখন কোনো কাজ করতে পারে না। আমি রাতের এই খাবার তৈরি করছি, তাই কত হ্যাপা পুই আমাকে করতে হচ্ছে। ও মোটে থাকতে চাইছে না, বারবার রান্নাঘরে চলে আসছে, আমার কোলে উঠতে চাইছে। এবার ওকে কোলে নিয়ে কি আগুনের সামনে কাজ করা যায় বলো? তো ওই জন্য সে কোনো রকমে ওকে শাশুড়ি ঘরে খেলা টেলা দিয়ে বসিয়ে দিয়ে এসে আমি ঝপঝপ করে কাজগুলো করলাম। কিন্তু এখন দেখছি কি ঘুমিয়ে পড়েছে। এই জাস্ট মনে হয় ঘুমিয়েছে, 15-20 মিনিট পরে তুলে দেবো, নাহলে আবার রাত্রে ঘুমাবে না। তুলে দিয়ে ওকে আমি রাতে ডিনার করিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এখন আমি কি করব বলো তো? এই দেখো, বসে বসে খেলা দেখবো। কি করব? আমি বসে বসে খেলা দেখি, খেলা দেখতে তো আমার ভালোই লাগে, আমি বসে বসে খেলা দেখি। আর চলো, তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।